আসি আমরা রিমুভ কিভাবে করব। রিমুভের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট, এখানে একটা হলো নন এনজাইমেটিক আর একটা হলো এনজাইমেটিক। নন এনজাইমেটিকের মধ্যে যারা আছে মনে রাখবেন এভাবে, ভিটামিন এ সি ই, আমি মনে রাখি সিরাপ এইচ, এরা হলো নন এনজাইমেটিকের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এইচ, আর পাশের সাথে হলো গ্লুটাথিয়ন। গ্লুটাথিয়ন এরা কি করে? এরা করে কি গ্লুটাথিয়ন এরা করে কি ব্লক করে, ফ্রি রেডিক্যালের ইনিশিয়েশনটাকে ব্লক করে। আরেক ধরনের আছে অ্যান্টিঅক্সিডেন্ট ট্রান্সফেরিন, ফিরিটিন, এরা কি করে মিনিমাইজ করে ফ্রি রেডিক্যালকে। আচ্ছা, আর কি আছে? সিরাম অ্যালবুমিন আছে, সিস্টিন আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরা হলো নন এনজাইমেটিক। পরীক্ষা বারবার এটা তো আসে, এটার পাশাপাশি আসে হলো এনজাইমেটিক কারা আছে। তাহলে আপনাকে মুছে ফেলছি আমি, নন এনজাইমেটিকে খেয়াল রাখতে হবে কারা ব্লক করছে ইনিশিয়েশনটাকে ফ্রি রেডিক্যালের, আর কারা মিনিমাইজ করছে ফ্রি রেডিক্যালকে, এই জায়গাটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আসি আমরা এনজাইমেটিক কারা আছে। এনজাইম আছে তিনটা, একটা হলো গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ, একটা হলো ক্যাটালেস, আর একটা হলো সুপার অক্সাইড ডিসমিউটেস। তাহলে আপনাকে এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যে আমি যে কমন যে ফ্রি রেডিক্যালকে বলছিলাম, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোক্সিল আয়ন, একটা হলো সুপার অক্সাইড। হ্যাঁ, এরা এই যে এনজাইমগুলো আছে, কোনটাকে ওরা কনভার্ট করে নর্মালে পরিণত করে, কোনটাকে কনভার্ট করে? এরা তো ফ্রি রেডিক্যাল, আমার তো কাজ হলো ফ্রি রেডিক্যাল রিমুভ করা, তাহলে কে কোনটাকে করে? তাহলে একটু খেয়াল করেন, মনে রাখার জন্য, পরীক্ষার হলে ভুলে যাবেন। এই সুপার অক্সাইডকেই করবে, সুপার অক্সাইডকে করবে। আচ্ছা, তারপরে একটা শেষ, এইবার হলো ক্যাটালেস, শুধু এটা মনে রাখতে হবে, কাকে করবে? হাইড্রোজেন পারঅক্সাইডকে করবে হলো ক্যাটালেস। আচ্ছা, আর হলো গ্লুটাথিয়ন পারঅক্সাইড, সে এই হাইড্রোজেন পারঅক্সাইড এবং OH এই দুজনকেই করবে। তাহলে আবার বলি, সুপার অক্সাইড ডিসমিউটেস সে করবে সুপার অক্সাইডকে, বাকি থাকে এই দুইজনকেই করবে গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ। গ্লুটাথিয়ন মনে রাখার জন্য, গ্লুটাথিয়ন একটা শব্দ, পারঅক্সাইড একটা শব্দ, তাহলে সে বাকি দুইটাকে কনভার্ট করে ফেলবে। বাকি থাকে ক্যাটালেস, সে হাইড্রোজেন পারঅক্সাইডকে কনভার্ট করবে। এফেক্ট কি? ফ্রি রেডিক্যালের এফেক্ট তিনটা কথা। একটা হলো মেমব্রেন ড্যামেজ করে, মেমব্রেন ড্যামেজ। 2 নাম্বার হলো ব্রেকডাউন করে, প্রোটিনের ব্রেকডাউন করে। 3 নাম্বার হলো লিশন ইন ডিএনএ, প্রোটিন মিসফোল্ডিং, লিশন ইন ডিএনএ। তাহলে এগুলাকে যদি আমি প্যাথোলজির ভাষায় বলতে চাই, যে লিপিড পার অক্সিডেশন অফ মেমব্রেন মানে হলো মেমব্রেন ড্যামেজ। তারপরে যদি বলি অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন, পরীক্ষা আপনার এভাবে আসবে, এটা হলো প্রোটিনের মিসফোল্ডিং বা প্রোটিনের মিউটেশন। আর 3 নাম্বার হলো লিশন ইন ডিএনএ ড্যামেজ। আমরা যদি এবার একটা ছবি দিয়ে আপনাকে একটু বুঝাইতে যাই, খেয়াল করেন, লিপিড পার অক্সিডেশন অফ মেমব্রেন ড্যামেজ, প্রোটিন মডিফিকেশন, অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিনের মিসফোল্ডিং, প্রোটিন মিউটেশন, ডিএনএ ড্যামেজ, লিশন ইন ডিএনএ মিউটেশন হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এবার একটু আগের ছবিতে যাই, একটু খেয়াল করেন, নন এনজাইমেটিক আর একটা হলো এনজাইমেটিক। নন এনজাইমেটিকের মধ্যে বলছি ভিটামিন সিরাপ এইচ আমি যেভাবে মনে রাখি, আর হলো গ্লুটাথিয়ন, এরা ব্লক করে আর এরা মিনিমাইজ করে। এই জায়গাটা দাগ দেন, গোল্লা দেন। আচ্ছা,
এবার একটু খেয়াল করে দেখেন যে এনজাইম নাম হলো গ্লুটাথিয়ন পারঅক্সিডেস, সে এনজাইমেটিক রিমুভাল। আর এখানে দেখেন এ কিন্তু শুধু গ্লুটাথিয়ন, সো উল্টাপাল্টা করা যাবে না, কোনটা এনজাইম কোনটা নন এনজাইমেটিক জায়গাটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আপনার স্টেমে আসবে গ্লুটাথিয়ন পারঅক্সিডেস ব্লক দ্য ইনিশিয়েশন অফ ফ্রি র্যাডিক্যাল, আপনি তো দিয়ে আসবেন ট্রু, কারণ গ্লুটাথিয়ন মিলে গেছে।